খুব শিক্ষকের সঙ্গে কথা বলছো। আমরা তো বাইরে ছিলাম, আপনারা তো আমরা তো বাইরে ছিলাম, শুরু হয়েছিল যখন আমরা ওইখান থেকে আসি। একটা হুজুর ছিল দাঁড়িয়ে, মানে টুপি দিয়ে, ওনার নামটা আমি জানি না। হ্যাঁ, শিক্ষক। তিনি ওইখানে আমাদের ধাক্কা থেকে শুরু করছে, ওইখান থেকে শুরু হয়েছে। পরে আমরা এখানে আসছি, ব্যারিকেড দিছি। দেওয়ার পর এই যে ওই রবিউল, উনি প্রথমে শুভকে ধাক্কা দিছে। শুভ সিঁড়িতে স্লিপ করে পড়ে গেছে, ওনার নাকে পাঞ্চ করছে। করার পর সালাউদ্দিনকে মাথার মধ্যে মারছে। সালাউদ্দিনের সময় কিন্তু নাকে ধরছে। তারপর উনি আমার এখানে কিক দিয়ে মারতে ধরছিল। আমি আহত বলতে আমাদের 4 জনের গায়ে আহত, ওই রকমই অনেক, কিন্তু শুভর গুরু তো নাকের মধ্যে লাগছে, নাক দিয়ে ব্লাড আসছে। সালাউদ্দিনের মাথায় মারছে। প্রশাসন আপনাদেরই বলা হয় থাকে? হ্যাঁ, অবশ্যই। এই ঘটনা যখন আমি ওই প্রক্টর স্যারকে বললাম, স্যার এটা কেন, সে আমাদের বললো যে তোমরাই তো, এটা তোমাদের শিক্ষার্থীদের ব্যবহার, অথচ আমরা নাকি হাত তুলছি। এখন এই প্রশাসন তো আর এই প্রশাসন নাই, একটা মেরুদণ্ডহীন প্রশাসন, যাদের কোনো শক্তি নাই, কর্মক্ষম নাই। ওরা রাগ শুকে করছে পুঁজি, এই পুঁজি করে পোষ্য গোটাকে করছে বিজনেস। সেটাই তো বোঝাই যাচ্ছে। শুধু একটা কথাই বলবো, এই প্রশাসন যদি ভাবে যে রাগ শুকে পুঁজি করে এই পোষ্য গোটার বিজনেসকে লাভবান হবে, তাহলে বিজনেসও থাকবে না, গদিও থাকবে না, তারাও থাকবে না। আমরা পারি না এমন কোনো জিনিস নাই। আমরা কি করছি সেটা 24-এ সবাই দেখছে। 2500 মানুষ মারা গেছে। বিসি স্যার স্টিল বলছিল যে আমি বেঁচে থাকতে কোনোদিন পোষ্য গোটা আসবে না। উনি কি মারা গেছে? উনি মারা বসলে জানাজা পড়াবো আমরা, তারপর পোষ্য গোটা এই ক্যাম্পাসে হবে। ডক্টর স্যার আমাদের উল্টা বলতেছে আমরাই নাকি তাদের মারছি। তো ভাই, মানুষ তো এখানে ছিল, ফুটেজ তো সবার কাছেই আছে। উনি আমাদের মারলো কেন? আমরা কি এখানে মারামারি করতে আসছিলাম? আমরা তো ধরেইছিলাম, আমরা এখন ধরেছিলাম। ইভেন যদি শুভকে পারে, উনি খসে ওইখানে তলেবিরা। আমরা যদি শুভকে ধরে না তুলি, শুভকে তখন পা দিয়ে মারে। পরবর্তীতে ওইখানে একটা ছেলে আছে, আমার কথাটা হচ্ছে বিএনসিসির একজন টি-শার্ট পরা ছিল, বিএনসিসির একজন টি-শার্ট পরা ছিল, আর একজন হুজুর করে পাঞ্জাবি পরেছিল। ও সবার একসাথে দুইটা করে ক্লিয়ার হচ্ছিল, কারণ হচ্ছিল। আর বিএনসিসির টি-শার্ট পরে একজন ছিল, উনি এখনো বাটন খোলা আছে। আমাদের সংসদের অ্যাডমিন